কাল ভোট আর তার আগেই নিরাপত্তায় জোর দিতে এবার রাজ্যপালের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের। বুধবারই রাজ্যপালের উত্তরবঙ্গ সফরের আবেদন নাকচ করে দেয় কমিশন। আর আজ রাজ্যপালের বিরুদ্ধে অহেতুক নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। নির্বাচনে বারবার বেআইনিভাবে হস্তক্ষেপ করার জন্য এবং ভোটের দিনে ভোটদানকারী এলাকা পরিদর্শন করার চেষ্টার অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ এবং নালিশ তৃণমূল কংগ্রেসের। আমরা জানিয়ে রাখছি, নির্বাচনে অহেতুক হস্তক্ষেপের অভিযোগ জানিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। রাজ্যপাল বোসের বিরুদ্ধেই কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। আগামীকাল কিন্তু রাজ্যপালের যাওয়ার কথা রয়েছে কোচবিহারে, কিন্তু এই দাবি জানিয়ে কিন্তু ইতিমধ্যে রাজ্যপালের বিরুদ্ধে কমিশনে জানিয়েছে, কিন্তু দ্বারস্থ হয়েছে নির্বাচন অহেতুক হস্তক্ষেপ বলে দাবি জানিয়ে, অভিযোগ জানিয়ে ইতিমধ্যেই নালিশ জানিয়ে একেবারে বলা যেতে পারে কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। আগামীকাল প্রথম দফার লোকসভা নির্বাচন, 19 এপ্রিল প্রথম দফার ভোট। তার আগে নিরাপত্তায় জোর দিতে এবার রাজ্যপালের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের। আর বুধবারই রাজ্যপালের উত্তরবঙ্গ সফরের আবেদন নাকচ করে দেয় কমিশন। আর রাজ্যপালের বিরুদ্ধে অহেতুক নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে অব্রদীপ। নির্বাচনে অহেতুক একেবারে বলা যেতে পারে তার বিরুদ্ধে অভিযোগ তুলে রাজ্যপালের বিরুদ্ধেই অভিযোগ এনে তার বিরুদ্ধে নালিশ জানিয়ে নির্বাচনে দ্বারস্থ হচ্ছে তৃণমূল। এই বিষয়ে বিস্তারিত কি রয়েছে বর্তমানে? দেখো, গতকালকে আমরা জানি যে রাজ্যের রাজ্যপাল শ্রী আনন্দ বোস তিনি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছিলেন যে তিনি উত্তরবঙ্গ সফরে যেতে চান এবং তিনি সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে চান। কিন্তু যেহেতু এই মুহূর্তে জেলা শাসক তিনি জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে কাজ করছেন, সেহেতু জেলা শাসককে রাজ্যপালের সঙ্গে কোনো জেলায় যদি তিনি যান সেখানে থাকতে হয়। তার জন্য কিন্তু এই মুহূর্তে জেলা শাসক তার সঙ্গে থাকতে পারবেন না। তার জন্য কিন্তু রাজ্যপালকে নির্বাচন কমিশনের তরফে পরামর্শ দেওয়া হয় যে তিনি তার উত্তরবঙ্গ সফর বাতিল করুন, এবং সেই মতোই কিন্তু রাজ্যপাল এখনো পর্যন্ত সেটা স্থগিত রেখেছেন। কিন্তু যেটা আমরা তৃণমূল সূত্র মারফত জানতে পারছি, তিনি যেহেতু তার উত্তরবঙ্গ সফর বাতিল হয়ে গিয়েছে, তিনি আলিপুরদুয়ারে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এই বিষয়ে কিন্তু সেটা কিন্তু তৃণমূল সূত্র মারফত জানানো হচ্ছে যে তৃণমূলের তরফে রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজ্যপালের যে উত্তরবঙ্গ সফর, সেটা কিন্তু এই নির্বাচনী বিধি ভঙ্গের সমান, এবং নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন তিনি, করতে পারেন, সেখানে গিয়ে তিনি অশান্তির সৃষ্টি করতে পারেন। এই বিষয়ে কিন্তু লিখিতভাবে একটা কমপ্লেন জমা পড়েছে নির্বাচন কমিশনের দপ্তরে, এবং তৃণমূলের তরফে সেই দেয়া হয়েছে সেই চিঠি নির্বাচন কমিশনে। অর্থাৎ বলাই যেতে পারে রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গ এবং তার পাশাপাশি এই যে নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনের দপ্তরে। অব্রদীপ, এই মুহূর্তে বলা যেতে পারে রাজ্যপাল তো কোনো রকম জনসাধারণের সিলেক্টেড হওয়া, তাদের নির্বাচিত হয়ে আসা কোনো প্রতিনিধি নয়, বা সেক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রতিনিধি নয়। সেক্ষেত্রে কি এখানে এমসিসি লাগু হওয়ার পর সেটাকে বিধিভঙ্গ হওয়ার অভিযোগ বারবার তা জানিয়েছে, কিন্তু মূলত কেন এমন অভিযোগ? দেখো, একদমই এই রাজ্যপাল যে উত্তরবঙ্গ সফরে তার না যাওয়ার পরামর্শ দিয়েছেন, সেই মতো কিন্তু রাজ্যপালও ঠিক করেছেন যে তিনি যাবেন না এই মুহূর্তে। কিন্তু এই যে তার রাজ্যপালের যে উত্তরবঙ্গ সফর, সেই নিয়ে কিন্তু তৃণমূল যেটা মনে করছে যে তিনি ভোটারদের প্রভাবিত করতে পারেন, বা সেই এলাকার যে মডেল কোড অফ কন্ডাক্ট সেটাকে কিন্তু বিধিভঙ্গ করতে পারেন। তার জন্য কিন্তু তৃণমূলের তরফে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেস, এবং সেই রাজ্যপালের বিরুদ্ধে কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের তরফে চিঠি দেওয়া হয়েছে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য। ধন্যবাদ অব্রদীপ তোমার সঙ্গে থাকার জন্য। নির্বাচনে অহেতুক হস্তক্ষেপের অভিযোগে বারবার বেআইনিভাবে হস্তক্ষেপ করার জন্য এবং ভোটের দিনে ভোটদানকারীদের এলাকা পরিদর্শন করে তাদেরকে ইতিমধ্যেই তাদের অভিযোগ তুলে কমিশনে নালিশ তৃণমূলের। এমনটাই অভিযোগ জানিয়ে তৃণমূলের নালিশ একেবারে বলা যেতে পারে কমিশনের দ্বারস্থ হয়েছে রাজ্যপাল বোসের বিরুদ্ধে কমিশনের নালিশ তৃণমূল কংগ্রেসের।